ট্রাইব্যুনালে দাখিল করা আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনকে দুর্বল বলছেন সাঈদের শিক্ষক, সহপাঠী এবং সহযোদ্ধারা। তাদের দাবি, প্রকাশ্যে গুলি করে হত্যায় জড়িত অনেককেই মামলা এবং তদন্তের আওতায় আনা হয়নি। একই সাথে তদন্তে সুকৌশলে পুলিশকে বাঁচানোর অপচেষ্টা হয়েছে। এতে আলোচিত মামলাটির সুষ্ঠু বিচার নিয়ে দেখা দিয়েছে সংশয়। ঠিক আবু সাঈদকে হত্যার আগের দৃশ্য এটি। 10-12 জন পুলিশ সদস্য ঘিরে ধরে শুরু করে নির্মম নির্যাতন। কিছুক্ষণ পরেই দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়ায় সাঈদ। খুব কাছ থেকে টার্গেট করে গুলি ছোড়ে পুলিশ। এর কিছুক্ষণ পরেই নিভে যায় সাঈদের জীবন প্রদীপ। সাঈদের শিক্ষক সহযোদ্ধাদের অভিযোগ, সেদিনের ঘটনার ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও জড়িত অনেকের নাম আসেনি মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে। যে যিনি গুলি করেছেন তিনিই কি দায়ী? অন্য যারা ওখানে ছিলেন তাদের কি কোনো দোষ নেই? আমরা মনে করি যে এটি একটি সংঘবদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। ফলে ওখানে যাদেরকে দেখা গেছে তাদের সবারই নাম আসা উচিত ছিল বলে আমরা মনে করি। একটা শক্ত বিচার আমরা প্রত্যাশা করি। একজন অপরাধীও যেন এখান থেকে রক্ষা না পায়। প্রসিকিউশনের সাথে 23শে জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণশুনানির কথা ছিল, কিন্তু অদৃশ্য কারণে হয়নি তা। তদন্তে গাফিলতি হয়েছে বলে মনে করেন জুলাই যোদ্ধাদের অনেকেই। আমরা মনে করি না যে শুধু 30 জন, আরও এখানে যারা পুলিশ সদস্য ছিল, যারা হত্যাকাণ্ডের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে কোনোরূপ হুমকি না হওয়া সত্ত্বেও যারা মারপিট করেছে এবং মাথায় আঘাত করেছে, সেই সকল পুলিশ সদস্যরা আসলে কোথায়? আমরা তাদেরকেও এই তদন্তের মধ্যে অন্তর্ভুক্ত দেখতে চাই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আওয়ামী লীগ মহানগরের বিভিন্ন নেতা আসতে গেলে আরও অনেকের দিকেই দায় যাচ্ছে। আবু সাঈদ হত্যাকাণ্ড কিন্তু একটি সম্মিলিত কার্যক্রম ছিল। আমরা মনে করি যে তদন্ত কমিটি আবারও এটাকে পুনরায় যাচাই বাছাই করে আবারও তদন্ত করবে আর কি। এ অবস্থায় সুষ্ঠু বিচার ও জড়িতদের শাস্তি নিয়ে সংশয়ে আবু সাঈদের পরিবার। যে আমরা মামলা করছি ওইটাতে হয়তো সবার নাম আমরা দিতে পারি নাই। আমরা চাই এই হত্যা মামলার সঙ্গে যারা যারা জড়িত সুষ্ঠুভাবে তদন্ত করে তাদের নাম উঠে আসুক, আর আবু সাঈদ ভাইয়ের হত্যা মামলাটা যেন সুষ্ঠুভাবে আমরা বিচার পাই। চলতি বছরের জানুয়ারিতে 2 দফায় 24 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেন শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।